4 নম্বর ডাউন আসাম মেলের ইঞ্জিনটা ঈশ্বরদী জংশন কাঁপিয়ে বার দুয়েক হুইসেল বাজালো। তারপর হুস হুস করে কালো ধোঁয়া তুলে ট্রেন স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। বেলা তখন 11:30 উত্তীর্ণ হয়ে গেছে। আসামের আমিনগাঁও থেকে যাত্রা শুরু করে বঙ্গাইগাঁও, ফকিরগ্রাম, গোলকগঞ্জ, গীতালদহ, মঙ্গলকোট, লালমনিরহাট, কাউনিয়া, সান্তাহার হয়ে নির্ধারিত যাত্রাপথ পার হয়ে ঠিক সময়েই ঈশ্বরদী পৌঁছেছিল আসাম মেল। ওভারব্রিজের পূর্ব দিকে প্রথম সিঁড়ির কাছে সাইডিংয়ে দাঁড় করানো রিজার্ভ বগিটাকে প্রায় সঙ্গে সঙ্গেই তৎপরতার সাথে আসাম মেলের পেছনে এনে জুড়ে দিয়েছিলেন আসাম বেঙ্গল রেলওয়ের কর্তব্যপরায়ণ কর্মচারীরা। সেই বগিতে বাক্স, বেডিং, পোটলা পুটলি সহ আগেই উঠে যথাযথ স্থান করে নিয়েছেন হিমায়তপুর সৎসঙ্গ নিবাসী যাত্রীদল। 3খানা ভাড়া করা বাস মারফত যারা আগেই স্টেশনে পৌঁছে গিয়েছিলেন, কিন্তু যার সাথে এবং যার জন্য এই যাত্রা, সেই কেন্দ্রপুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এখনো স্টেশনে এসে পৌঁছননি। উৎকণ্ঠায় একবার প্ল্যাটফর্ম, একবার বাস স্ট্যান্ড করছেন ব্যবস্থাপনায় থাকা কর্মীদের মধ্যে কয়েকজন। রাজেন্দ্রনাথ মজুমদার আর প্রকাশ বসু ছুটোছুটি করে কখনো স্টেশন মাস্টার, কখনো গার্ডকে অনুরোধ করে ট্রেনটাকে কোনো ক্রমে আটকে রেখেছেন। তাদের অনুরোধে সহৃদয় স্টেশন মাস্টার ইতিমধ্যেই গাড়িটাকে প্রায় 15-20 মিনিট দেরি করিয়েছেন। আর আটকে রাখতে কিছুতেই রাজি হলেন না। এবার রাজেন্দ্রনাথ স্টেশন মাস্টারকে ধরে পড়লেন। তাহলে রিজার্ভ বগিটা কেটে রেখে দিন, ঠাকুর না পৌঁছানো পর্যন্ত আমরা যাত্রা শুরু করতেই পারি না। স্টেশন মাস্টার বিরক্তি চেপে ঠান্ডা মাথায় বুঝিয়ে বললেন, শান্টিং ইঞ্জিন এনে বগি কেটে নিয়ে সাইডিংয়ে রাখতে আরও আধ ঘন্টা সময় লেগে যাবে, আইনত তা সম্ভব নয়। তারপর পরামর্শ দিয়ে আশ্বস্ত করতে চাইলেন, নৈহাটি স্টেশনে তো বগিটা থাকবে, পরে তো ব্যান্ডেল যাবে অন্য ট্রেনের সাথে যুক্ত হয়ে, ওখানে আপনারা অনেকটা সময় পাবেন। অগত্যা ট্রেন ছেড়ে গেল। সেই সাথে রিজার্ভ বগিতে সওয়ার হয়ে দলের অধিকাংশ যাত্রী এগিয়ে গেলেন নৈহাটির দিকে। ফাঁকা প্ল্যাটফর্ম ছেড়ে ঋত্বিকাচার্য, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, রাজেন্দ্রনাথ মজুমদার, প্রকাশ বসু এবং আরও কয়েকজন বাইরে বেরিয়ে স্টেশনের লাগোয়া বাস স্ট্যান্ডে এসে অপেক্ষা করতে লাগলেন। একটা অজানা উৎকণ্ঠা গলার কাছে আটকে রইল। হিমায়তপুর থেকে মাত্র 18 মাইল পথ পাড়ি দিয়ে ঈশ্বরদী পৌঁছাতে ঠাকুরের মোটর গাড়ি আর ভাড়ার বাস এত সময় নেওয়ার কি কারণ ঘটতে পারে, কারোরই বোধগম্য হলো না। চিন্তায় পড়লেন যাত্রার ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মীরা। রিজার্ভ বগি তো ট্রেনের সাথে চলে গেল, কিন্তু এরপর শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বড়মা এবং ঠাকুর পরিবার সমেত বাকি সকলকে যথোচিতভাবে নৈহাটি পর্যন্ত নিয়ে যাওয়া হবে কিভাবে? চিন্তাটা ক্রমাগতিতে যখন দুশ্চিন্তার আকার নিচ্ছে, ঠিক তখনই বাসটাকে আসতে দেখা গেল। ওহ, এতক্ষণে যেন বুক থেকে পাষাণ ভার নেমে গেল। সহাস্য বদনে বাস থেকে নেমে এলেন শ্রী শ্রী ঠাকুর। দেরি হওয়ার রহস্যটা স্পষ্ট হলো এইবার।
হিমায়তপুর থেকে মাইল 5 মানে পাবনা শহর ছাড়াবার পরপরই শ্রী শ্রী ঠাকুরের মোটর গাড়ি আচমকা বিকল হয়ে গেছে। ড্রাইভার ভূপেশ দত্ত সম্ভাব্য সব রকম চেষ্টা করেও গাড়ি আর চালু করতে পারেননি। অগত্যা পিছনের বাসটা অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের গাড়ি হিমায়তপুর থেকে রওনা দেওয়ার পরে যে বাসটা ছেড়েছিল সেই চতুর্থ বাসটা মাঝপথে থামিয়ে তাতে চড়ে স্টেশনে এসেছেন শ্রী শ্রী ঠাকুর সহ মোটর গাড়ির আরোহীরা। তখন ঘড়িতে বেলা 12টা পার হয়ে গেছে। আসাম মেল ছেড়ে গেছে প্রায় আধ ঘন্টা আগে। অতএব অপেক্ষা করতে হবে। এর পরে ট্রেন দুপুর 2:30টায়, সান্তাহার প্যাসেঞ্জার। ট্রেনটা বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে কলকাতায় যায়। সকলের সাথে সেই ট্রেনের অপেক্ষায় রইলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। রক্তের সম্পর্কে যাঁরা তাঁর আত্মীয় সেই বৃত্ত ছাড়াও আশ্রম, হিমায়তপুর নিবাসী ভক্ত অনুগামীদের একটা বিরাট দল নিয়ে তিনি চলেছেন সাঁওতাল পরগনার দেওঘরে। কেন চলেছেন? আসলে কেন তিনি অযোধ্যা পরিত্যাগ করে চিত্রকূট দণ্ডকারণ্যের সাপৎসংকুল অরণ্যপথে বিচরণ করেছেন? কেন তিনি বৃন্দাবন ছেড়ে মথুরায় যান লীলা করতে, মদিনা ছেড়ে মক্কায় যান, কপিলাবস্তু ছেড়ে গয়ায় বোধি বৃক্ষের তলে বুদ্ধত্ব লাভের তপস্যা করেন, নবদ্বীপের নিমায় কি করে কেন নীলাচলের মহাপ্রভুতে রূপান্তরিত হয়ে যান, কামারপুকুর ছেড়ে দক্ষিণেশ্বরে আসেন, তা কে বলতে পারে? একমাত্র লীলাময়ই পারেন তাঁর লীলার মাধুর্য অনুধাবন করতে। জানতে হলে ফিরে যেতে হবে বেশ কিছুটা পিছনের দিকে। বাংলার জনসমাজে হিন্দু মুসলমান এই দুই সম্প্রদায় মোটামুটি সদ্ভাবপূর্ণ সহাবস্থানে পরস্পরের পরিপূরক হয়েই বেড়ে উঠেছে। ইতিহাস তার সাক্ষী। শুধু আর্থিক আদান প্রদানই নয়, পরস্পরের মধ্যে রাজনৈতিক ভরসা ও বিশ্বাসের উদাহরণও আছে অনেক। হিন্দু নৃপতির মুসলমান সেনাধ্যক্ষ কিংবা মুসলমান নবাবের হিন্দু মন্ত্রী বা পরামর্শদাতা এ কোনো বিরল ঘটনা নয়। তাছাড়া এই তো সেদিনও সিপাহী বিদ্রোহে কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু মুসলমান একসাথে বিদ্রোহ করেছে। অথচ ঊনবিংশ শতাব্দী শেষ হতে না হতেই সমাজে মানসিকতার একটা আশ্চর্য পরিবর্তন দেখা দিল। সে অন্য কিছু নয়, ধর্মীয় স্বাতন্ত্র্যবোধের মানসিকতা থেকে উদ্ভূত বিচারধারার পরিবর্তন। কিন্তু সেই পরিবর্তিত মানসিকতা রাহুর মতো সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর ক্রমশ বিভেদের ছায়া বিস্তার করা শুরু করল। পরবর্তী রাজনৈতিক পরিবেশে 1905 সালে বঙ্গভঙ্গ থেকে শুরু করে 1945 সাল পর্যন্ত সংশ্লিষ্ট ঘটনাক্রম সেই সম্প্রদায়গত বিভেদকে আকাশ ছোঁয়া বিদ্বেষে পৌঁছে দিয়েছিল। রাজনৈতিক মহল এবং সমাজপতিরা কেউই যখন পরিস্থিতির গুরুত্ব এবং সম্ভাব্য পরিণাম সম্পর্কে কিছু অনুমান করতেই পারেনি, পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তখন তাঁর অতিমানবিক দূরদর্শিতায় ভবিষ্যৎ দেখে ফেলেছিলেন। সেসব তাঁর সমকালীন বাণী, কথোপকথন, উপদেশ, সিদ্ধান্ত এবং কর্মধারার মধ্যে প্রতিফলিত হয়ে আছে সুস্পষ্টভাবে। আসন্ন বিপর্যয়ের কবল থেকে মানুষের প্রাণ ও স্বার্থ রক্ষার জন্য তাই অনেক আগে থেকেই নানা রকম প্রচেষ্টা শুরু করেছিলেন শ্রী শ্রী ঠাকুর। এমনিতে তাঁর নিজস্ব সর্বপরিপূরণী জীবন দর্শন তো ছিলই, তা থেকেই সর্বসমক্ষে তুলে ধরেছিলেন ধর্মের অন্তর্নিহিত অর্থ এবং ব্যাখ্যা,
প্রমাণ করে দিয়েছিলেন সব ধর্মই মূলগতভাবে এক এবং প্রভেদহীন। ধর্মের এই সারমর্ম নিয়ে সমাজে ছড়িয়ে পড়ার জন্য বহু সংখ্যক কর্মঠ দৃঢ়প্রতিজ্ঞ চরিত্রবান কর্মী চেয়েছিলেন, যাতে সেবা, সহানুভূতি, সৌহার্দ্যের মাধ্যমে তারা সমাজের সব সম্প্রদায়ের মধ্যে ভরসা ও বিশ্বাস অর্জন করতে পারে। সমাজের সকল স্তরের মানুষ যাতে তাদের আপনজন মনে করে। তার প্রচেষ্টার এখানেই শেষ নয়। কয়েকজন বিশিষ্ট জননেতাকেও শ্রী শ্রী ঠাকুর কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত এবং দূরদর্শী পরামর্শ দিয়েছিলেন। যেমন 1939 খ্রিস্টাব্দে হিন্দু মহাসভার নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পাবনা আশ্রমে শ্রী শ্রী ঠাকুর দর্শনে আসেন। কিভাবে মুসলিম লীগের ভারত বিভাগের পরিকল্পনার মোকাবিলা করা যাবে, তিনি সে সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করেন। এই প্রশ্নের উত্তরে শ্রী শ্রী ঠাকুর তাকে বলেন যে হিন্দু মহাসভার নাম বদল করে আর্য মহাসভা রাখুন। মুসলমানরাও আর্য, তাদেরও মহাসভার সদস্য করুন। কোরআন ভালো করে পড়ুন, আরবি শিখুন। রসুল যে আপনাদের জন্য প্রেরিত তা হিন্দুদের শেখান। মুসলিম লীগ যদি কোরআন বিরোধী কোনো পদক্ষেপ নেয়, আর্য মহাসভার সভ্য হিসেবে আপনারা তার প্রতিবাদ করুন যে আপনাদের প্রফেট এবং কোরআনকে বিকৃত করা হচ্ছে। রসুল এসেছিলেন সর্বমানবের মঙ্গলের জন্য, সংহতির জন্য, শান্তির জন্য। রসুল এবং কোরআনের দোহাই দিয়ে দেশকে খণ্ডিত করার পরিকল্পনা বানচাল করে দিন। আমি তো বুঝি খাঁটি হিন্দু, খাঁটি মুসলমান, খাঁটি খ্রিস্টান, খাঁটি বৌদ্ধ, এদের মধ্যে কোনো তফাৎ নেই। আর একটা কাজ করুন, সারা ভারতে হিন্দুর সংখ্যা মুসলমানের তুলনায় অনেক বেশি। আপনারা হিন্দু গরিষ্ঠ অঞ্চল থেকে 25 লাখ পরিবার এনে বাংলায় বসতি স্থাপন করিয়ে দিন। প্রত্যেক পরিবারে 5 জন করে লোক থাকলে বাংলায় নতুন 1.25 কোটি লোক হবে। তারপর নতুন করে লোক গণনার ব্যবস্থা করুন। এতে বাংলা হিন্দু সংখ্যাগরিষ্ঠ হয়ে দাঁড়াবে। বাংলা ভাগ হবে না। পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশেরও এই রূপ ব্যবস্থা করুন। সারা ভারতের সব সম্প্রদায়ের কল্যাণের জন্যই দেশ ভাগ এড়াতে হবে। দেশভাগ হলে ভারত ও পাকিস্তান পরস্পরের ক্যান্সার স্বরূপ হয়ে দাঁড়াবে। কারও ভালো হবে না। ধর্মের সঙ্গে সাম্প্রদায়িক বিদ্বেষের কোনো সম্পর্ক নেই। প্রেরিতদের মধ্যে বিভেদ করাটাই একটা ধর্মবিরুদ্ধ ব্যাপার। ধর্মান্তরকরণটাই বিশ্বাসঘাতকতা স্বরূপ। এই রকম অনেক কথার পর শ্যামাপ্রসাদ বাবু এই কাজ করতে গেলে অনেক টাকার প্রয়োজন সে কথা জানালেন। শ্রী শ্রী ঠাকুর তার উত্তরে তাকে বললেন যে হিন্দুদের মধ্যে জমিদার, রাজা, ধনীদের অভাব নেই। এই দেশ ভাগ হলে যে তাদেরও ক্ষতি হবে তা তাদের বোঝাতে হবে। এখন টাকা জোগালে তাদের স্বার্থই রক্ষিত হবে। সর্বনাশে সমুৎপন্নে চার্ধাং ত্যাজ্যতে পণ্ডিতা। ঢিমে তালে চললে চলবে না, মাজায় কাপড় বেঁধে লাগতে হবে। 7 ঘাটের জল 1 ঘাটে করে ফেলেন। অনেক কর্মী লাগবে, দিন রাত খাটতে হবে। যা বললাম তা যদি করতে পারেন তবে সারা ভারত আপনাকে মাথার মণি করে রাখবে। আপনি অত বড় ঘরের ছেলে, আপনি মনে করলে অবশ্যই পারেন। শ্যামাপ্রসাদ বাবু শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ চাইলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমার বুক ভরা প্রার্থনা ও শুভেচ্ছা রইল। আদা জল খেয়ে লেগে পড়ুন। কিন্তু তাদের তরফ থেকে কোনো উদ্যোগ না দেখতে পাওয়ায় তিনি ব্যক্তিগত স্তরে স্থানীয়ভাবে কয়েকটা কার্যকরী পদক্ষেপ নিয়েছিলেন নিজেই।
কিন্তু অপরিণামদর্শী ঈর্ষাপরায়ণ পারিপার্শ্বিকের প্রবল বিরোধিতার জন্য শেষ পর্যন্ত তিনি পরিকল্পনা ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। তাই দুর্যোগ যতই এগিয়ে আসছিল ততই অস্থির হয়ে উঠছিলেন শ্রী শ্রী ঠাকুর। উদ্বেগজনিত সেই অস্থিরতা চিরপ্রশান্ত শ্রী শ্রী ঠাকুরের ব্যবহারে প্রকাশ পেল না বটে, কিন্তু তার শরীরের উপর অবশ্যম্ভাবে উপসর্গ হয়ে আত্মপ্রকাশ করল। এ কি হলো? হিমায়তপুরবাসী আগে এমনটা কখনো দেখেনি। হিমাদ্রি শিখরের মতো ঠাকুরের চির নিশ্চিন্ত মুখমণ্ডল যেন আজকাল ভারাক্রান্ত দেখায়। যার আঁখি যুগলে টলটল করে অথই ভালোবাসা, সেই দুটি স্বর্গীয় চোখে এখন যেন ব্যথিত হৃদয়ের অসহায় অভিব্যক্তি। ভোগ গ্রহণ করেন নামে মাত্র, রক্তের চাপ বেড়েছে, ঘুম হয় না মোটেই। চিন্তায় পড়েছেন সবাই। পদ্মার বাঁধের কাছাকাছি কাঠের ঘর নিভৃত নিবাসে তার থাকার জায়গা নির্ধারিত হয়েছে। ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন নিয়ম করেছেন নিত্য পরিকর ছাড়া অন্য কেউ ঠাকুরের ঘরে ঢুকবে না। মানুষের আনাগোনা, জটিল উদ্বেগজনক বিষয়ে আলাপ আলোচনা একদমই যেন না হয় তার সামনে। কিন্তু এই ব্যবস্থায় আপত্তি তুললেন শ্রী শ্রী ঠাকুর নিজেই। তার বক্তব্য, লোকে কত ব্যথা বেদনা নিয়ে আমার কাছে ছুটে আসে, তাদের বাধা দেওয়া চলবে না। তাই দ্বার অবারিতই রইল সকলের জন্য। শরীরের অবস্থার অবনতি হলো। এখন কি করা উচিত? ডাক্তার আনা হোক তাহলে বাইরে থেকে। ডাক্তার জেসি গুপ্ত আছেন কলকাতায়। তিনি ঠাকুরের পছন্দের ডাক্তার। অতএব কলকাতা থেকে কার্ডিওলজিস্ট, হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার জেসি গুপ্তকে আনা হলো হিমায়তপুরে 1945 সালের অক্টোবর মাসে। ঠাকুরকে তিনি পরীক্ষা করে দেখলেন। ডাক্তার গুপ্ত শখের জ্যোতিষ চর্চাও করেন। কৃষ্ণপ্রসন্নের কাছে শ্রী শ্রী ঠাকুরের কোষ্ঠীর ছকটায় চেয়ে বসলেন। ছক দেখে যা মন্তব্য করলেন তা শুনে সবাই চমকে উঠল। সরাসরি শ্রী শ্রী ঠাকুরকে উদ্দেশ্য করে ডাক্তার বললেন, ইউ আর মাচ ইন অ্যাডভান্স অফ ইউর টাইম। অর্থাৎ আপনি সময়ের তুলনায় অনেক এগিয়ে আছেন। আপনার পরিবেশ এখন আপনার মর্যাদা বুঝতে পারবে না। জগৎ আপনার অসামান্য অবদানগুলো উপলব্ধি করবে অনেক পরে। পরিবেশ আপনার মিশন ফুলফিল করে না বলে আপনার অন্তরে যে গভীর বেদনাবোধ থাকবে তাতে অল্প বিস্তর আপনার শরীর অসুস্থ থাকবেই। আমরা চিকিৎসা করে কি করব? কয়েকটা বিধান দিয়ে কলকাতায় ফিরে গেলেন ডাক্তার গুপ্ত। সেই সাথে পরামর্শ দিয়ে গেলেন ঠাকুরকে নিয়ে কিছুদিনের জন্য চেঞ্জে যেতে। হাওয়া বদল করে অন্যত্র কিছুদিন কাটিয়ে আসলে উপকার হবে। দিন এগিয়ে চলল। দেশবাসী স্বাভাবিক জীবনযাপনে লিপ্ত রইল। শুধু স্রষ্টা তার সৃষ্টির বিপর্যয়ের আভাসে ছটফট করে চললেন। বিস্ফোরক রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে 1946 সাল আরম্ভ হয়ে গেল। শ্রী শ্রী ঠাকুরের শরীরের অবনতি হওয়ায় আবার এলেন ডাক্তার গুপ্ত। পরীক্ষা করলেন আগাগোড়া। না, কোনো নতুন সমস্যা নেই, কোনো কঠিন ব্যাধি নেই তার। সব দেখে শুনে বাইরে হাওয়া বদল করতে যাওয়ার বিষয়টা গুরুত্ব সহকারে বিচার করে যথাসম্ভব দ্রুত বন্দোবস্ত করে ফেলার পরামর্শ দিলেন। শুরু হলো জল্পনা কল্পনা। কোথায় ঠাকুরকে নিয়ে গেলে সবচেয়ে উপযুক্ত হয়?
পাটনা ভালো জায়গা। পাটনার কাছে কৈলওয়ারে একটা বড় বাড়ি দেখে ভাড়া করে রাখা হলো। কলকাতায় মানিকতলা অঞ্চলে একটা 4 তলা বাড়ি পছন্দ করে বীরেন্দ্রলাল মিত্র হিমায়তপুরে খবর পাঠালেন। মে মাসের শেষের দিকে কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য বিহারের দেওঘরে গেলেন জায়গাটা দেখে এবং বুঝে আসতে। এইভাবে যাত্রার প্রাথমিক প্রস্তুতি চলল বটে, তবে কোনো নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো গেল না। কারণ চূড়ান্ত মত দিলেন না শ্রী শ্রী ঠাকুর। হিমায়তপুর ছেড়ে তিনি যেতে চাইছিলেন না কোথাও। জননী দেবীর নামাঙ্কিত মনমোহিনী ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সবেমাত্র কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন সহ আত্মপ্রকাশ করেছে হিমায়তপুরে। তাঁর আজন্ম লালিত ইউনিভার্সিটি প্রতিষ্ঠার স্বপ্ন অনেকটাই পূর্ণ হয়েছে এই সায়েন্স কলেজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে। তাছাড়াও এখানে রয়েছে তিল তিল করে গড়ে তোলা সৎসঙ্গ সংগঠন, আর তাকে বেষ্টন করে বহু আশ্রমবাসী পরিবার। তিনি হিমায়তপুর ছেড়ে অন্য কোথাও গেলেই তারা মুহ্যমান হয়ে পড়ে। হাওয়া বদলে যাওয়ার সিদ্ধান্তটা তাই দোদুল্যমান অবস্থাতেই রইল। আর সেই সময়েই কলকাতায় ঘটে গেল সেই অমানসিক ঘটনা। 1946 সালের 16ই আগস্ট শুরু হওয়া সাম্প্রদায়িক দাঙ্গায় প্রাণ হারালো কয়েক হাজার নিরাপরাধ মানুষ। ধ্বংসাত্মক তাণ্ডবে পুড়ে গেল দোকানপাট, ঘর বাড়ি। সেই বিভীষিকাময় ঘটনার সংবাদ পৌঁছে গেল হিমায়তপুরেও। শ্রী শ্রী ঠাকুরের কোমল হৃদয় জুড়ে বেজে উঠল স্বজন হারানোর আর্ত হাহাকার। যে অসামান্য আঘাত লাগলো তার অন্তরে বাইরে, তার কিছুই বোঝা গেল না। মর্মস্থলের সেই উপলব্ধি শুধু ভেসে উঠল তার দেব ভিক্ষা শীর্ষক কবিতা আকারে। কলকাতার ঘটনার উত্তাপ ক্রমশ ছড়িয়ে পড়তে লাগলো পূর্ব বাংলায়। সহসা হিমায়তপুরের পরিবেশটাও যেন ভারী হয়ে উঠল। নিরাপত্তার চিন্তা স্বাভাবিক জীবনযাত্রায় একটা ছন্দপতন ঘটিয়ে দিল। যেখানে বুক ভরে নেওয়া যেত নিশ্চিন্ত নিঃশ্বাস, সেখানে কি এক বেমানান সন্ত্রস্ততা। আশ্রমবাসীরা নিজেদের মধ্যে রক্ষী দল তৈরি করে পালা করে গ্রামে রাত্রে পাহারা দেওয়া শুরু করেছেন। শ্রী শ্রী ঠাকুর বরাবর খোলা জায়গায় তাঁবুতে শুতে পছন্দ করেন। তার তাঁবুকে বেষ্টন করে কোনোদিন বঙ্কিম রায়, কোনোদিন বীরেন্দ্রনাথ ভট্টাচার্য নিজেদের শীর্ণ দেহটুকু নিয়ে অতন্দ্র প্রহরীর মতো সারা রাত পায়চারি করে বেড়ান। রাত্রির নীলাভ অন্ধকারে চাঁদের আবছা আলোয় ইষ্টে নিবেদিত প্রাণ নির্ভীক চোখ দুটি শুধু জল জল করতে থাকে। মাঝে মধ্যে রাত্রির নিস্তব্ধতা চিরে দূরে বাজিতপুরের ঘাটের দিক থেকে হই হল্লা আর্তনাদ ভেসে আসে। ঘুম ভাঙা মানুষ আশঙ্কায় বিছানায় উঠে বসে। আর তখনই পরম আশ্বাসের মতো রামা জোয়ারদারের হুঁশিয়ারি হাঁক শোনা যায়। দুর্ভাবনা, দুশ্চিন্তায় এইভাবে দিন কাটছিল আশ্রমবাসীর। শ্রী শ্রী ঠাকুর তার স্বাভাবিক অনুভূতি প্রবণতায় পরিস্থিতির স্বরূপ বুঝতে পেরে আগস্ট মাসের শেষের দিকে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন। 30শে আগস্ট পাবনা শহরের খবর পাঠিয়ে হিন্দু মুসলমান নেতৃবর্গকে আশ্রমে আনানো হলো। মেজ ভাই প্রভাষচন্দ্র চক্রবর্তী পূজনীয় খেপুদার বৈঠকখানায় সেই নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে এক ঐতিহাসিক বৈঠকে মিলিত হলেন শ্রী শ্রী ঠাকুর। ডাক্তাররা তাকে বায়ু পরিবর্তনের জন্য বাইরে যেতে বলেছেন তা জানিয়ে কথা শুরু করলেন। বিনীতভাবে দেওঘরে যাওয়ার অনুমতি চাইলেন সবার কাছে। তারপর তার মর্মস্পর্শী বক্তব্য শুরু করলেন। কলকাতার ঘটনার উল্লেখ করে দেওয়ান লুৎফর রহমান
মোহাম্মদ হামিদ মিয়া প্রভৃতি নেতৃস্থানীয় ব্যক্তিকে অনুরোধ জানালেন যেন পাবনা অঞ্চলে তেমনটা কখনো না হতে পারে। আবেগ আপ্লুত স্বরে বললেন, এ আশ্রম হিন্দু, মুসলমান, খ্রিস্টান, পার্সি, শিখ সবার। এ আশ্রমের মালিক আপনারা সবাই। আপনারা থাকতে আমার ভাবনাই বা কি আছে? পাবনার এমন মহিমা যেন সারা দেশ যখন হিন্দু মুসলমান দাঙ্গায় নিঃশেষ হয়ে যাচ্ছে, এখানে তখন মুসলমানরাই প্রাণপণে হিন্দুদের রক্ষা করেছে। পাবনার মাটি সোনার মাটি, দুশ্মনের দুশ্মনী এখানে স্তব্ধ। ইসলাম মানে যে শান্তি, সেই শান্তির দেশ এই পাবনা। তাই সেই শান্তি রক্ষা করতে হবে আপনাদেরই। খোদা সে দায় স্বয়ং তুলে দিয়েছেন আপনাদের হাতে। মনে রাখবেন, আপনারা তাঁরই চিহ্নিত সেবক। আমিও এই মাটিতে জন্মাতে পেরে ধন্য। এ আমাদের বড় পীড়িতের স্থান, পেয়ারের স্থান। যেখানেই যাই এই মাটির স্বপ্ন দেখব আমি। বাইরে গেলেও প্রাণটা আমার থাকবে এই মাটির স্বর্গে। বৈঠকখানায় জলোচ্ছ্বাস উঠল। আবেগ ও আন্তরিকতার স্রোত জাতি ধর্মের বাঁধ ভাসিয়ে নিয়ে গেল। নিথর সভাঘরে একটু থেমে তারপর হামিদ সাহেবকে উদ্দেশ্য করে শ্রী ঠাকুর আবার শুরু করলেন, এখন আমার বাইরে যাবার সময় নয়। আমার মার নামে নাম দিয়ে কলকাতা ইউনিভার্সিটির অধীনে নতুন কলেজ হয়েছে সবেমাত্র। কলেজ ইউনিভার্সিটির পরিকল্পনা আমার আজন্মের। সেই সুযোগ হাতে এসে গেছে আমার। কেষ্টদা ছিলেন কলেজের প্রিন্সিপাল, কিন্তু কেষ্টদা সঙ্গে না থাকলে তো আমি কানা। তাই কেষ্টদাকে সঙ্গে নিয়ে যাব। আমার এই বাচ্চা প্রিন্সিপাল থাকবে, প্রফুল্ল দাস। বাচ্চা দেখলে কি হয়, এলেম আছে। আপনি এদের দেখবেন যাতে আমার মার নামে বিজ্ঞান কলেজ ভালো করে চলে। শ্রী ঠাকুর ভাবোদ্দীপনী বিনয়ী আবদারে বিহল হামিদ সাহেব আপন অন্তরাত্মার অনুনয় শুনতে পেলেন। সেই ঐতিহাসিক সভাঘরে তিনি তৎক্ষণাৎ আশ্রমের সব রকম নিরাপত্তার প্রতিশ্রুতি এবং আশ্বাস দিয়ে বললেন, আপনি নিশ্চিন্ত মনে দেওঘর যান। কখনো কোনো অসুবিধা হলে বঙ্কিমবাবু, প্রফুল্লবাবু যেন আমাদের জানান। একটা খবর পেলেও যা করার করতে পারি। খোদা তালার দয়ায় আপনি সদল বলে তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসেন। আপনি ফিরে না আসা পর্যন্ত আমরা স্বস্তি পাব না। পরিবেশটা আবেগ ও মমতায় থরথর করে কেঁপে উঠল। সাম্প্রদায়িক বিদ্বেষ আর ভাতৃঘাতী দাঙ্গায় যেখানে দেশ ছারখার হয়ে যাচ্ছে, সেখানে পাবনার মুসলমান নেতৃবৃন্দ বুক দিয়ে হিন্দুর প্রাণ ও সম্পত্তি রক্ষা করার সংকল্প নিয়ে পারস্পরিক আস্থা ও সম্প্রীতির দৃষ্টান্ত রচনা করলেন। শ্রী ঠাকুরের চোখ দুটো অশ্রু ভারাক্রান্ত হয়ে উঠল। আকাশের মুখ ভার। আগস্ট মাসের শেষ দিনটা উদাস চেহারায় বিদায় নিয়েছে। পশ্চিম আকাশে মেঘ জমছে ক্রমাগত। সন্ধ্যার আবছা অন্ধকারে সেই মেঘের সন্নিবেশ যেন প্রকৃতির প্রতিবাদী মর্মধ্বনি। মাঝে মাঝে ঠান্ডা হাওয়ার ঝাপটাগুলো তার নিস্তব্ধ আন্দোলন। চলে যাবেন তিনি। উপলব্ধি করেছে পাবনার মাটি, জল, আকাশ, বাতাস। পদ্মার কলোচ্ছ্বাসও আজ তাই করুণ বিলাপের মতো শোনাচ্ছে। প্রকৃতি সব বুঝতে পারে, জানতে পেরে যায় সব কিছু তার আপন সূক্ষ্ম অনুভূতিতে। বুঝতে পেরেছে আজও তিনি চলে যাবেন। সন্ধে 7:30 নাগাদ গেস্ট হাউসের কাছে টাঙ্গা থেকে নেমে ভাড়া মিটিয়ে দিলেন রাজেন্দ্রনাথ মজুমদার। বড় দালানের উত্তর দিকে দুটো বকুল গাছের মাঝামাঝি কাঠের একটা হেলানো বেঞ্চি পাতা, চওড়া মতো। তার উপর বসে কিছু লোকজনের সঙ্গে কথা বলছেন শ্রী ঠাকুর। রাজেন্দ্রনাথ এসে প্রণাম করলেন। লোকজন একটু তফাতে সরে গেল।
সৎসঙ্গের সহসভাপতি প্রৌঢ় সুশীলচন্দ্র বসু, মধ্যবয়সী রাজেন্দ্রনাথ মজুমদার আর যুবক বীরেন্দ্রলাল মিত্র সৎসঙ্গের এই 3 নিয়ত কর্মীকে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে আগেই যাত্রা সংক্রান্ত ব্যবস্থা নিতে পাঠিয়েছিলেন শ্রী শ্রী ঠাকুর। কলকাতায় রেলের বগি রিজার্ভ করে ফিরলেন রাজেন্দ্রনাথ। তার সাথে কয়লাঘাটার রেলের অফিসে গিয়েছিলেন নিয়ত কর্মী ভোলানাথ সরকার। অসম্ভব বলে যার অভিধানে কোনো শব্দ নেই, কলকাতার সৎসঙ্গ কেন্দ্র থেকে রাজেন্দ্রনাথের সঙ্গী হয়েছিলেন তিনি। রেল দফতর প্রত্যাশিতভাবেই হবে না, সম্ভব নয় ইত্যাদি শব্দবাণ প্রয়োগ করে চিরাচরিত নেতিবাচক মনোভাব দেখানো সত্ত্বেও ইষ্টানুগ প্রাণ দৃঢ় প্রতিজ্ঞ সৎসঙ্গের 2 কর্মী নিরস্ত হননি। অনেক বাগ বিতণ্ডা এবং এক প্রকার সংগ্রাম করে শেষে কমার্শিয়াল ম্যানেজার মজুমদার সাহেবের সহায়তায় একটা 2য় শ্রেণীর বগির জন্য অনুমোদন আদায় করেছেন। তারপর 31শে আগস্ট দুপুরবেলা শিয়ালদহ থেকে হিমায়তপুরের উদ্দেশ্যে আসাম মেলের একটা 3rd ক্লাস কম্পার্টমেন্টে চড়েছিলেন রাজেন্দ্রনাথ। ঈশ্বরদী স্টেশনে নেমে স্টেশন মাস্টারের সাথে দেখা করে হিমায়তপুর এসে পৌঁছলেন এইমাত্র। ভোলানাথ রয়েছেন কলকাতায়, যদি কোনো প্রয়োজন হয়। শ্রী শ্রী ঠাকুরকে সব বর্ণনা করলেন রাজেন্দ্রনাথ, রিজার্ভেশনের সম্পূর্ণ বৃত্তান্ত এবং যাত্রার খুঁটিনাটি সব কিছুই। যাত্রার 3টে সম্ভাব্য দিন উল্লেখ করেছিলেন শ্রী শ্রী ঠাকুর, 1লা, 3রা অথবা 6ই সেপ্টেম্বর। অবশ্য 1লা সেপ্টেম্বর হলে সবচেয়ে ভালো হয় এটাও ইঙ্গিত করেছিলেন। 1লা সেপ্টেম্বরের জন্যই রিজার্ভের অনুমোদন পাওয়া গেছে। শ্রী শ্রী ঠাকুর প্রসন্ন চিত্তে সব শুনলেন। তারপর রাজেন্দ্রনাথকে পাঠিয়ে দিলেন শ্রী শ্রী বর্মাকে আনুপূর্বিক সব কিছু জানাতে। রাজেন্দ্রনাথের কথা শান্তভাবে শুনলেন বর্মা। সকাল 10টায় ঘর থেকে রওনা হতে হবে সেটা রাত 8টার সময় জানতে পেরেও আশ্চর্যজনকভাবে অবিচলিত রইলেন তিনি। বিরাট এক পরিবার নিয়ে বিদেশ বিভুঁইয়ে যাত্রা করতে হবে। প্রস্তুতির জন্য হাতে সময় আছে মাত্র 10-12 ঘন্টা। তা সত্ত্বেও সদা প্রসন্নময়ী শ্রী শ্রী বর্মার চেহারায় লেশমাত্র চিন্তার ছায়া পড়ল না। রাজেন্দ্রনাথের দিকে চেয়ে হাসি মুখে সম্মতিসূচক ধার নাড়লেন, যেন বলতে চাইলেন সব হয়ে যাবে, কিছু চিন্তা নেই। তার নির্বিকার সম্মতি পাওয়ার পর রাজেন্দ্রনাথ শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ অনুযায়ী সংবাদ দিলেন যথাক্রমে ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য এবং পূজ্যপাদ বরদাকে। বাইরে হাওয়া বদল করে বেরিয়ে আসলে বাবার শরীর ভালো হয়ে উঠবে, তাই যাত্রার খবরে উল্লসিত বরদা কয়েকটা প্রয়োজনীয় পরামর্শ দিলেন রাজেন্দ্রনাথকে। হিমায়তপুর সৎসঙ্গে প্রস্তুতি শুরু হয়ে গেল। রাত বেড়ে চলল। প্রকৃতির অবদমিত আবেগ বাঁধন ছাড়া বৃষ্টির ধারা হয়ে সারা রাত ধরে ঝরে পড়তে লাগলো। রাত্রের হাওড়া স্টেশন বাষ্পীয় ইঞ্জিনের হিস হিস শব্দ, কু হুইসল আর যাত্রীদের কোলাহলে মুখরিত হয়ে আছে। একটা কাঠের বেঞ্চে বসে আছেন সৌম্য দর্শন সুশীলচন্দ্র বসু, চোখ দুটো বন্ধ করে ধ্যানের মুদ্রায় স্মরণ করছেন সেই শ্রী শ্রী ঠাকুরকেই, যার জন্য বাড়ি ঠিক করতে দেওঘরে চলেছেন। তোলপাড় চলছে মনের ভিতরটায়। মাত্র একটা দিন সময়, এর মধ্যে বাড়ি খুঁজে সব কিছু বন্দোবস্ত করতে হবে। স্বাভাবিকভাবেই উৎকণ্ঠিত চিন্তা ছেয়ে আছে মাথায়। বীরেন্দ্রলাল প্ল্যাটফর্মে ইতস্তত পায়চারি করে বেড়াচ্ছেন আপন মনে, নিশ্চিন্ত নির্বিকার। এ পর্যন্ত তাঁর অভিজ্ঞতা সব দুরূহ কাজ অলক্ষ্যে ঠাকুর নিজেই সমাধা করে দেন, তাই কোনো ভাবনা চিন্তা নেই মনে। অপেক্ষায় রয়েছেন ট্রেন কখন প্ল্যাটফর্মে আসে। ট্রেন এলো, দুজনে উঠে পড়লেন। পরদিন 1লা সেপ্টেম্বর সকালে দেওঘরে পৌঁছেও তাঁরা
যার সাহায্য পেলেন তার নাম সুরেন্দ্রনাথ সেন। ব্যবসা সূত্রে দেওঘর প্রবাসী খুলনা জেলার এই ইষ্টপ্রাণ সৎসঙ্গী শহরের দু একটা জায়গায় ঘুরে বাড়ি দেখালেন, কিন্তু পছন্দ হলো না। শহরের দক্ষিণ পশ্চিম প্রান্তে রোহিণী রোডে নাকি আর একটা উপযুক্ত বাড়ি আছে। রেলের ফটক পার করে নির্জন রাস্তা ধরে সুরেন্দ্রনাথ দুইজনকে সেই দিকেই নিয়ে চললেন। মাইল খানেকের পথ পার করে এসে নিচু পাঁচিল দিয়ে ঘেরা এক বিশাল সীমানার মাঝখানে প্রকাণ্ড বাড়িটা চোখে পড়ল। লোহার গেটের পাশে পাথরের ফলকে লেখা রয়েছে বড়াল বাংলো। ভিতরের বিস্তীর্ণ প্রাঙ্গণে আগাছাড় ঝোপঝাড়, সীমানার মধ্যে মাথা তুলে আছে অনেক চেনা অচেনা বনস্পতি। বাতাসে তার পাতার আন্দোলনের সরসর শব্দ আর পাখির কলতান ছাড়া আর কোনো শব্দ, কোনো কোলাহল শোনা যায় না। কি এক রহস্যময় সৌন্দর্য যেন অনাবিষ্কৃত রয়ে গেছে এই বিশাল বাড়ি এবং তার সীমানার মধ্যে। ভালো লেগে গেল জায়গাটা। বাড়িটা ময়মনসিংহের জমিদার মহারাজা শশীকান্ত চৌধুরী নির্মাণ করেছিলেন। বসবাসও করেছেন এখানে কিছুকাল। রবীন্দ্রনাথ ঠাকুরও নাকি থেকে গেছেন এই প্রাসাদোপম বাড়িটাতে, জানালেন সুরেন্দ্রনাথ। কেয়ারটেকার যতীন্দ্রনাথ দাস কাছাকাছি দাস ভিলায় থাকেন। সেখান থেকে এসে বাড়ি দেখালেন ঘুরিয়ে ঘুরিয়ে। বাড়ির নিচের তলায় ছোট বড় মিলিয়ে 9টা ঘর রয়েছে। দোতলায়ও আছে দুটো বড় ঘর। দোতলার বাকি অংশটা বিরাট খোলা ছাদ। বাড়িটার সামনে ও পেছনে দুদিকেই ঘেরা বারান্দা। আলাদা করে পাঁচিল ঘেরা ভিতরের উঠোনে লাল সিমেন্টে বাঁধানো একটা চত্বর আর তার মাঝামাঝি তুলসী মঞ্চ। উঠোনেই আছে বড় একটা কুয়ো আর 3টে পায়খানা। উঠোনের কোণে, পাঁচিল ঘেরা উঠোনের বাইরে দক্ষিণ কোণে পরিচারকদের থাকার জন্য তৈরি করা এক সারি ঘর আছে, তাদের জন্য আলাদা পায়খানাও। উত্তর দিকের সীমানায় যেখানে লোহার মেন গেট, তার পাশে দারোয়ানদের থাকার জন্য ঘর করা আছে। সব দেখে শুনে মনে হলো একেবারে যথোপযুক্ত। বাড়িটা ভাড়া নেওয়ার জন্য তৎক্ষণাৎ রফা করতে চাওয়ায় যতীনবাবু বেঁকে বসলেন। অন্য এক ভাড়া প্রার্থীর সাথে সম্প্রতি যতীনবাবুর কথা পাকা হয়েছে, তাই তার আপত্তি। ইষ্টার্থ পরিপূরণে অবশ্য যতীনবাবুর আপত্তি খড়কুটোর মতোই উড়ে গেল। মাসিক 200 টাকা ভাড়ায় রফা করে 100 টাকা যতীন দাসকে অগ্রিম দেওয়া হলো। চুনকাম করিয়ে তারপর বাড়িটা দেওয়ার প্রশ্নে যতীনবাবু বুঝিয়ে দিলেন, একদিনের মধ্যে ওই বিশাল বাড়ি চুনকাম করানো কিছুতেই সম্ভব হবে না। ঘষে মেজে মুছে ধুয়ে যতটা পরিষ্কার করা যায় যথাসম্ভব করে দেবেন, আশ্বাস দিলেন। বাড়ি ভাড়ার দায়িত্ব মিটল। পরবর্তী কাজ সকলের খাদ্যের ব্যবস্থা করা। বাড়ির পূর্ব দিকে কল্যাণপুর গ্রামের গোয়ালপাড়া থেকে দই এবং দুধ সরবরাহের ব্যবস্থা হলো। স্থানীয় গ্রামবাসী সবজি বিক্রেতার কাছ থেকে সবজিও সংগ্রহ করে রাখা হলো। বড়াল বাংলো শহরের একেবারে দক্ষিণ প্রান্তে। কাছাকাছি দোকান বাজার তো দূরে থাক, চায়ের দোকান নেই। 2 মাইল দূরে দেওঘর শহরের বাজারে বড় মুদিখানা রামকৃষ্ণ ভাণ্ডার। সেখান থেকে কর্মীরা চিড়ে, গুড়, চাল, ডাল, মশলাপাতি কিনে আনা হলো জ্বালানি কয়লাও। যতীনবাবুর লেবার মিস্ত্রিরা বাঁশের ভাড়া বেঁধে ঘষে ঘষে দেওয়ালের কালো দাগ আর শ্যাওলা তুলতে লাগলো। হ্যাজাক লাইট জেলে সারা রাত ধরে ঝুল ধুলো ময়লা সব ঝেড়ে মুছে বাড়িটাকে একেবারে ঝকঝক করে দিত। রাত শেষ হয়ে গেল। ঐতিহাসিক 2 সেপ্টেম্বরের ভোরের প্রথম আলোয় বাড়িখানা যেন বাগময় হয়ে হেসে উঠল। চারিদিক থেকে পাখিরা সীমানার মধ্যে ছুটে এসে কোন এক অজানা আনন্দে কলতানে মাতোয়ারা হয়ে রইল। উঠোনের ঘাস
বাগানের গাছের পাতা উচ্ছ্বাসে দুলতে থাকলো। বাতাস তার নিজের ভাষায় পরম পুরুষের আগমন বার্তা প্রচার করে গেল। পরিবেশে অদৃশ্য বীণার ঝংকার লহরী বেজে উঠল। প্রকৃতি তার পদার্পণের উন্মুখ প্রতীক্ষায় রইল। সুরেন্দ্রনাথ সেন আর সুশীল চন্দ্র বসু বৈদ্যনাথ ধাম স্টেশনে এসে হাজির হলেন। খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় আয়োজনের জন্য বীরেন্দ্রলাল রয়ে গেলেন বড়াল বাংলোয়। 1 সেপ্টেম্বর 1946। ভোর হয়েছে হিমায়তপুরে। প্রকৃতির কান্না থামেনি। বৃষ্টির ধারায় ঝরছে এখনো। পাখিরা নিস্তব্ধ আজ। বিষাদে মুহ্যমান সূর্যদেব মুখ লুকিয়ে রয়েছেন। কোথায় কোন মেঘের আড়ালে? 1 সেপ্টেম্বর 1946। ভোর হয়েছে হিমায়তপুরে। প্রকৃতির কান্না থামেনি। বৃষ্টির ধারায় ঝরছে এখনো। পাখিরা নিস্তব্ধ আজ। বিষাদে মুহ্যমান সূর্যদেব মুখ লুকিয়ে রয়েছেন। কোথায় কোন মেঘের আড়ালে? মর্মাহত পরিবেশ বিচ্ছেদের মুহূর্তের প্রহর গুনছে অসহায়ভাবে। আর কেউ বুঝতে পারেনি, প্রকৃতি শুধু বুঝতে পেরেছে। সাময়িক হাওয়া বদলে নয়, তিনি যাচ্ছেন চিরযাত্রায়। আর কোনো দিন তার পায়ের চিহ্ন পড়বে না এই মাটির ওপর। হিমায়তপুরের বাতাসে তার কণ্ঠস্বর ভেসে বেড়াবে না আর কখনো। 2-4টে করে লোক জুটতে শুরু করেছে আশ্রমে। শ্রী শ্রী ঠাকুরের যাত্রার নিশ্চিত তারিখটা কাল পর্যন্ত জানা ছিল না কারোর। কলকাতা থেকে রিজার্ভেশন করে রাজেন্দ্রনাথ মজুমদার এসে খবরটা দিয়েছিলেন রাত্রে। তাই অনেকেই জানতে পারেনি যে আজই রওনা হবেন তিনি। সকাল হতে বিদ্যুতের গতিতে রটে গেছে সেই কথা। তাই ভক্ত শিষ্য শুভাকাঙ্ক্ষীর দল বৃষ্টি মাথায় করে হাজির হতে শুরু করেছে এক এক করে। কেউ ছাতা, কেউ টোকা, কেউ বা শুধু গামছা দিয়ে মাথা ঢেকে। বেলা 10টায় যাত্রা করতে হবে ঈশ্বরদী স্টেশনের উদ্দেশ্যে। শিশি বড়মা গোছগাছ তদারক করে নিচ্ছেন শেষবারের মতো। বড় পরিবার, আত্মীয় পরিজনদের ঘরে ঘরে ঘুরে বলে দিচ্ছেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়া অন্যান্য মালপত্র নিয়ে অযথা যেন বোঝা না বাড়ায় কেউ। দেখে নিচ্ছেন বিশেষভাবে শ্রী শ্রী ঠাকুরের ব্যবহারের জিনিসগুলো সব ঠিক মতো সঙ্গে নেওয়া হলো কিনা। যার মধ্যে যে কোনো একটির অভাবে তার অসুবিধা হতে পারে। আগের দিন রাত্রে পাবনার বিশ্বাস কোম্পানির সাথে কথা বলে 4খানা বাস ভাড়া করে এসেছেন একনিষ্ঠ আশ্রমকর্মী প্রকাশ বসু, আশ্রমবাসী এবং ঠাকুর পরিবারের যাত্রীদের জন্য। একটু বেলা হতেই বাসগুলো এসে দাঁড়ালো অতিথিশালার কাছে। যাত্রীরা মালপত্র এনে বাসের মাথায় তুলতে লাগলেন। জায়গাটা সরব হয়ে উঠল। গ্রামবাসী এবং বাকি আশ্রমবাসীর অনেকে ঘিরে দাঁড়িয়ে দেখতে লাগলেন সে দৃশ্য। ভিড় বাড়ছে আশ্রম প্রাঙ্গণে। আবাল বৃদ্ধ বনিতা হিমায়তপুর এবং পার্শ্ববর্তী এলাকা থেকে এসে সমবেত হচ্ছে ক্রমাগত। শ্রী শ্রী ঠাকুর হাওয়া বদলে সুস্থ হয়ে ফিরবেন, তাই পরে একটা আনন্দের কারণ থাকলেও তার অন্যত্র যাওয়াটা সকলের কাছে বর্তমানে এক মর্মান্তিক সংবাদ। যাকে 2 বেলা দর্শন না করলে, যার মুখের অমৃত খরা কথাবার্তা না শুনলে দিন কাটে না, সেই হিমায়তপুরের প্রাণ পুরুষ বাইরে যাচ্ছেন। সেই সাময়িক বিচ্ছেদে সকলের কাছে এক কঠিন শাস্তির নামান্তর। মাতৃমন্দিরের মধ্যে বসে আছেন শ্রী শ্রী ঠাকুর। ভোগ গ্রহণ করেছেন কিছুক্ষণ আগে। ভিড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারপাশে। নির্বাক জনতা দর্শন করছে তাকে। স্মৃতির স্থির ক্যামেরায় যতটা সম্ভব মুহূর্তগুলো ধরে রাখছে মানুষ। স্বতঃস্ফূর্ত চোখের জল বাঁধ মানাতে পারেনি অনেকেই। প্রণাম করে ঝাপসা চোখে সরে দাঁড়াচ্ছে নারী পুরুষ। কেউ কেউ নির্বাক বেদনায় অপলক তাকিয়ে রয়েছে শুধু। কথাবার্তা বলে তাকে নানা প্রশ্ন করছে অনেকে।
আহ্বানে আদর আপ্যায়নে সবাইকে জবাব দিচ্ছেন প্রেমের ঠাকুর। উপদেশ নির্দেশ দিচ্ছেন যাকে যা জরুরি। গোসাই সতীশচন্দ্র গোস্বামী ছিলেন কাছেই। তাকে আশ্রম রক্ষণাবেক্ষণের ব্যাপারে কয়েকটা গুরুত্বপূর্ণ উপদেশ দিলেন। ঠিক তখনই আশ্রমের সাফাই কর্মচারী দুলাল প্রণাম করে উঠে দুই হাত জোড়ো করে তাঁর দিকে চেয়ে আকুল আবেগে কাঁদতে লাগলেন। তার কান্না তখনই অশ্রু সজল হয়ে উঠল শ্রী শ্রী ঠাকুরের চোখ দুটি। সকলের মধ্যে বিভক্ত হয়ে অসংখ্য সত্তায় যিনি ছড়িয়ে রয়েছেন, প্রত্যেকটি সত্তার বুকের বেদনা যে তাঁর বুকেও বেজে ওঠে। দুলালকে সাদরে সান্ত্বনা দিলেন শ্রী শ্রী ঠাকুর। সময় আগত প্রায়, মাতৃমন্দির থেকে বেরোবেন এবার। বীরেন ভট্টাচার্য উঁচু গলায় জনতার উদ্দেশ্যে জানিয়ে দিলেন, কেউ যেন আর প্রণাম করার চেষ্টা না করে। শ্রী শ্রী ঠাকুর এবার তার পিতামাতার প্রতিকৃতির সামনে প্রণাম করলেন। তারপর প্রাঙ্গণের মন্দিরে হুজুর মহারাজ এবং সরকার সাহেবের উদ্দেশ্যে প্রণাম করে উঠে দাঁড়ালেন। নীরবে তার দুই চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো দুই গালের ওপর। একমাত্র যে তিনি শুধু জানেন, হাওয়া বদল শুধুই নয়, চিরকালের জন্য চলে যাচ্ছেন, আর কোনো দিন ফিরে আসবেন না মাতৃভূমির স্নেহময় কোলে। এই মাটি আর তার শরীরে স্নেহের স্পর্শ এঁকে দেবে না। পদ্মাও যেন জানতে পেরেছে ঠাকুর চলে যাবেন আশ্রম ছেড়ে। সে কি দৃশ্য! 1 ঘন্টা আগেও এমন দৃশ্য ছিল না। পদ্মার জল ফুলে উঠল। আশ্রম ভেসে পেছন দিকে জল চলে এলো। এক মুহূর্তে সমস্ত আশ্রমবাসীর কাছে খবর পৌঁছে গেছে যে ঠাকুর চলে যাবেন। চারিদিকে একটা থমথমে ভাব। গাছগুলি ঝুঁকে পড়েছে। সকলে যেন কেমন আকুল হয়ে চেয়ে আছে ঠাকুরের পায়ে লুটিয়ে পড়বার জন্য। কার আগে কে যাবে, কার আগে কে দাঁড়াবে, এজন্য সবাই ব্যস্ত। কারো আর অন্য কোনো দিকে লক্ষ্য নেই। সবার একই দিকে লক্ষ্য। সবার চোখে জল আর বিষাদে ভরা মুখ। রাস্তার গরুগুলি খাওয়া ছেড়ে দিয়ে উপর দিকে মুখ তুলে দাঁড়িয়ে আছে। সেই দৃশ্য ভোলার নয়। নীরব অশ্রু বিসর্জনের মাধ্যমে মাতৃভূমির কাছে বিদায় চাইলেন তিনি। মোটর গাড়ির দিকে হেঁটে চললেন শ্রী শ্রী ঠাকুর। আশ্রমের গাছপালা, গরু বাছুর, পশু পাখি সবাই যেন বুঝতে পেরেছে ঠাকুর তাদের ছেড়ে চলে যাচ্ছেন। পদ্মার জলও যেন ঠাকুরের শ্রীচরণ স্পর্শ করার জন্য উথাল পাথাল ভাবে আছাড় খেয়ে পড়ছে। সে যেন চাইছে ঠাকুর একবার তার বুকে পা তুলে দিক। তাই পদ্মা পাড় ডুবিয়ে আশ্রম ভাসিয়ে ঠাকুরের পায়ের উপরে সে আছাড় খেয়ে পড়ছে। শ্রী শ্রী ঠাকুর মোটর গাড়ির দিকে হেঁটে চললেন। বৃষ্টিটা তখনই আবার ঝেঁপে এলো। মাথায় ছাতা ধরে সঙ্গে চলল হরিপদ সাহা। শ্রী শ্রী ঠাকুর হাঁটুর ওপর কাপড় তুলে আগে আগে হাঁটছেন, পেছনে শ্রী শ্রী বড়মা। জনতা তার সাথে সাথে চলল। 3খানা বাস যাত্রী নিয়ে আগেই বন্দে পুরুষোত্তমম ধ্বনিতে আশ্রম ছেড়ে রওনা হয়ে গেছে। শ্রী শ্রী ঠাকুরের জন্য তার নিজস্ব গাড়ি ডজ সামনে এসে দাঁড়ালো। শ্রী শ্রী ঠাকুর গাড়িতে এসে বসলেন ও শ্রী শ্রী বড়মা তার পাশে আলো করে বসলেন। কি ধীর স্থির সেই রূপ, যার কোনো ব্যাখ্যা নেই। সেই অপূর্ব রূপের অধিকারিণী, প্রস্তর মূর্তির মতো অচল অটল।
মা আমার উদাসভাবে চেয়ে আছেন সামনের দিকে, আর যার চোখ সদা চঞ্চল হয়ে চারিদিকে ঘুরে বেড়ায়, সেই ঠাকুর যে পলকহীনভাবে কোন সুদূর পানে তাকিয়ে আছেন তা কেউই বুঝতে পারবে না। পেছনে আর ফিরেও তাকালেন না। শ্রী শ্রী ঠাকুরের একখানা ভেজা ধুতি হাতে নিয়ে হরিপদ সাহা সামনের সিটে বসলেন। তার পাশে শ্রী শ্রী বরদা। গাড়ি ছেড়ে দিল। বন্দে পুরুষোত্তমম ধ্বনিতে চারিদিক মুখরিত হয়ে উঠল। অনেকে প্রিয় পরমের বিচ্ছেদ বেদনায় হাউ হাউ করে কেঁদে উঠলেন। চতুর্থ বাসটিও বাকি সবাইকে নিয়ে একটু পরেই ছেড়ে দিল। হিমায়তপুর থেকে পাবনা শহরের দূরত্ব 3 মাইল, সেখান থেকে ঈশ্বরদী জংশন 15 মাইল। তাই হিমায়তপুর থেকে ঈশ্বরদী স্টেশনের দূরত্ব 18 মাইল। পাবনা শহর ছাড়িয়ে কিছু দূর যেতেই শ্রী শ্রী ঠাকুরের গাড়িখানা বিকল হয়ে গেল। ড্রাইভার শ্রী ভূপেশচন্দ্র দত্ত অনেক চেষ্টা করেও গাড়িকে সচল করতে পারলেন না। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বড়মা ও অন্যান্য সবাই গাড়ি থেকে নেমে রাস্তার পাশে দাঁড়ালেন। সবাই বেশ চিন্তিত, ট্রেন ধরতে পারবেন কিনা। একটু পরেই চতুর্থ বাসখানা সেখানে এসে পৌঁছল। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বড়মা ও অন্যান্য সবাই সেই বাসেই উঠে পড়লেন। গাড়ির মালপত্র সব বাসে উঠিয়ে দেওয়া হলো। বাস ছেড়ে দিল। পূর্বোক্ত বর্ণনা অনুযায়ী আসাম মেল ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পর শ্রী শ্রী ঠাকুর ঈশ্বরদী স্টেশনে এসে পৌঁছান। তখন আর কি করা যাবে, স্টেশন মাস্টারের সঙ্গে পরামর্শ করে স্থির করা হলো পরবর্তী ট্রেন সান্তাহার প্যাসেঞ্জারে শ্রী শ্রী ঠাকুর নৈহাটি পর্যন্ত যেতে পারবেন। ট্রেনটি বেলা 2:30টায় ঈশ্বরদী স্টেশনে এসে পৌঁছবে। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বড়মা, পূজ্যপাদ বরদা প্রমুখ বিশ্রামের জন্য প্ল্যাটফর্মের ব্যবস্থা করে দেওয়া হলো। ঈশ্বরদী থেকে বৈদ্যনাথ ধাম পর্যন্ত মোট 60টি টিকিট কাটা হলো। সান্তাহার প্যাসেঞ্জার ট্রেনটি ঈশ্বরদী স্টেশনে যথাসময়ে এসে পৌঁছল। ট্রেনের গার্ড এবং স্টেশন মাস্টারের সহায়তায় একটি দ্বিতীয় শ্রেণীর কামরা শ্রী শ্রী ঠাকুরের জন্য খালি করে দেওয়া হলো। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বড়মা, পূজনীয় সানুদি, ঋত্বিকাচার্য কেষ্টদা ও আরও কয়েকজন ওই কামরায় উঠলেন। পূজ্যপাদ বরদা, পূজনীয় ছোটদা, রাজেন্দা এবং আরও কয়েকজন একটি 3rd ক্লাস কামরায় যেয়ে উঠলেন। ট্রেন ছেড়ে দিল। শ্রী শ্রী ঠাকুর কেষ্টদার সঙ্গে কথাবার্তা বলতে শুরু করলেন। সন্ধ্যার পর সান্তাহার প্যাসেঞ্জার যখন নৈহাটি স্টেশনে এসে পৌঁছল, তখন সেখানে লোকে লোকারণ্য। বন্দে পুরুষোত্তমম ধ্বনিতে সারা স্টেশন মুখরিত। আসাম মেল যথাসময়ে এখানে পৌঁছে পূর্বের রিজার্ভ বগিটিকে কেটে রেখে গেছে। সৎসঙ্গী যাত্রীদের কাছ থেকে নৈহাটিবাসী এবং আশপাশের সৎসঙ্গীগণ জানতে পেরেছেন শ্রী শ্রী ঠাকুর পরবর্তী ট্রেনে আসছেন। শ্রী শ্রী ঠাকুর দর্শনের জন্য সবাই স্টেশনে এসে উপস্থিত হয়েছেন। কলকাতায় যখন বগি রিজার্ভ করা হয়ে যায়, তখন কলকাতাবাসীগণ শ্রী শ্রী ঠাকুরের দেওঘরে যাওয়ার কথা জানতে পারেন। তাই কলকাতা থেকেও অনেকে এসেছেন নৈহাটি স্টেশনে শ্রী শ্রী ঠাকুরকে দর্শনের জন্য। শ্রী শ্রী ঠাকুর ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামলেন। প্ল্যাটফর্মের উত্তর দিকে একটা খোলা জায়গায় তার জন্য একটা ইজি চেয়ার পেতে দেওয়া হলো। তিনি বিশ্রাম করবেন। শ্রী শ্রী বড়মার জন্য একটি চেয়ার দেওয়া হলো। ট্রেনের সব যাত্রী ক্ষুধার্ত, তাই সৎসঙ্গীগণ প্রথম রিজার্ভ বগিটি আসা মাত্রই শুদ্ধাচারে প্রাণের আকুলতা নিয়ে প্রচুর লুচি, তরকারি প্রভৃতি জলখাবারের ব্যবস্থা করতে শুরু করেন। শ্রী শ্রী ঠাকুরের ট্রেন আসার সঙ্গে সঙ্গে সব প্রস্তুত করে রাখা হয়ে যায়। শ্রী শ্রী ঠাকুর ভোগের পর সবাই প্রসাদ গ্রহণ করবেন।
শ্রী শ্রী বড়মাকে খাবার প্রস্তুতির কথা জানিয়ে রাখা হলো। কিছুক্ষণ পর শ্রী শ্রী ঠাকুর বড়মাকে বললেন, খিদে পেয়েছে। শ্রী শ্রী ঠাকুর সাগ্রহে খেতে চাইছেন। ভক্ত বাঞ্ছা কল্পতরুর ভক্তের আকুল প্রার্থনা পূরণ করার জন্যই তাঁর এই আগ্রহ। শ্রী শ্রী বড়মা তাকে খাবার পরিবেশন করলেন। তারপর শ্রী শ্রী বড়মা ও শ্রী শ্রী ঠাকুর পরিবারের অন্যান্যরাও খাবার গ্রহণ করলেন। ভক্তগণ মহানন্দে পেট পুড়ে প্রসাদ গ্রহণ করল। উপস্থিত ভক্তদের মনে সে কি আনন্দ! তাদের আয়োজন আজ সার্থক হয়েছে। এদিকে ব্যান্ডেলগামী ট্রেনের সঙ্গে রিজার্ভ কামরা জুড়ে দেওয়া হয়েছে। ট্রেন ছাড়ার সময় হয়েছে। শ্রী শ্রী ঠাকুর তার জন্য নির্দিষ্ট কামরায় উঠলেন। সবাই ট্রেনে আসন গ্রহণ করলেন। ট্রেন ছেড়ে দিল। স্থানীয় ভক্তগণের অনেকেই ওই ট্রেনে ব্যান্ডেল পর্যন্ত এলেন। রাত 9টার পর ব্যান্ডেল স্টেশনে পৌঁছে ওখানে সবাই মোগলসরাই প্যাসেঞ্জারের জন্য অপেক্ষা করছেন। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মার জন্য চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। তারা প্ল্যাটফর্মের ওপর চেয়ারে বসে বিশ্রাম করছেন। বগি থেকে মালপত্র সব নামিয়ে রাখা হয়েছে। হাওড়া থেকে যে বগি আসবে সেই বগিতে সব ওঠাতে হবে। রাত প্রায় 10:30টায় মোগলসরাই প্যাসেঞ্জার ব্যান্ডেল স্টেশনে এসে উপস্থিত হলো। রিজার্ভ বগিতে 3টি কামরা ছিল। সবাই যার যার নির্দিষ্ট কামরায় উঠে পড়লেন। সকাল প্রায় 8:30টায় ট্রেন যোশীডি স্টেশনে পৌঁছল। মোগলসরাই প্যাসেঞ্জার বগিটিকে যোশীডি স্টেশনে কেটে রেখে চলে গেল। বৈদ্যনাথ ধামগামী ট্রেনের ইঞ্জিন এসে বগিটিকে নিয়ে অন্যান্য বগির সঙ্গে যুক্ত করে বৈদ্যনাথ ধাম অভিমুখে রওনা হলো। নতুন জায়গা কেমন হবে তা দেখার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলেন। বেলা 10টা নাগাদ ট্রেন বৈদ্যনাথ ধামে এসে পৌঁছল। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মার জন্য একটি ট্যাক্সি ঠিক করা হলো। কেউ কেউ ঘোড়ার গাড়িতে উঠলেন। এছাড়া একটি বাস ভাড়া করা হলো। বাসটি মালপত্র সহ আর সবাইকে নিতে 3 বার ট্রিপ দিল। শ্রী শ্রী ঠাকুরের গাড়ি বড়াল বাংলোয় এসে পৌঁছল। দালানে উঠতে বাঁদিকের ঘরে শ্রী শ্রী ঠাকুরের জন্য বিছানা পাতা হলো। ওই ঘরে শ্রী শ্রী ঠাকুর থাকবেন। তার সামনে ছোট ঘরটিতে শ্রী শ্রী বড়মা উঠলেন। সবাই যার যার নির্দিষ্ট স্থানে গিয়ে জিনিসপত্র ঠিক করে রাখতে লাগলেন। এত বড় দোতলা বাড়িতে আর তিল ধারণের জায়গা রইল না। শ্রী শ্রী ঠাকুরের জন্য চিঁড়ে দই ভোগের ব্যবস্থা করা হলো। তারপর সবাই চিঁড়ে দই প্রসাদ পেলেন। এরপর রান্নার ব্যবস্থা হতে লাগলো। অনেকে বেরিয়ে পড়লেন বাড়িটার চারদিক দেখার জন্য। কেউ গেলেন দারোয়া নদীতে স্নান করতে। দুপুরে একটু বিশ্রামের পর শ্রী শ্রী ঠাকুর বারান্দায় এসে বসে তামাক খাচ্ছেন। আগত অনেকের সঙ্গে নানা বিষয়ে কথাবার্তা বলছেন। ঘর ছেড়ে তিনি যে অনিশ্চিতের পথে যাত্রা করেছেন সে সম্বন্ধে তিনি নির্বিকার। পাবনা থেকে দেওঘর, বৃন্দাবন থেকে মথুরা, অযোধ্যা থেকে দণ্ডকারণ্য, মক্কা থেকে মদিনা, কপিলাবস্তু থেকে বৌদ্ধগয়া, নবদ্বীপ থেকে নীলাচল, কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর, কেন যে তারা লীলা করতে আসেন এ কেবলমাত্র তাঁরাই জানেন। আর যদি কৃপা হয় তাহলে মানুষ কিছুটা জানতে পারে। তার কৃপা ব্যতিরেকে কিছু জানা বলা কওয়া অসম্ভব। তিনি লীলাময় বলেই তিনি পারেন তাঁর লীলা মাধুর্য আস্বাদন করাতে। তারিখটি ছিল 1946 সালের 2রা সেপ্টেম্বর। পরম দয়ালের এই শুভাগমনকে কালের বুকে অক্ষয় করে রাখার জন্য পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা
1974 সাল থেকে এই পূর্ণ শুভাগমন স্মরণোৎসব উদযাপন করেন। তখন থেকে নতুন অব্দ অনুকূলাব্দের সূচনা করেন। সৎসঙ্গের উৎসব সমূহে জাতি, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে অগণিত মানুষের সমাবেশ হয়। উৎসবের দিন শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মার বিগ্রহদ্বয় বহনের জন্য সুসজ্জিত রথটি নিভৃত কেতনের সম্মুখে এসে দাঁড়ায়। যথাসময়ে শ্রী শ্রী ঠাকুর ও জগজ্জননীর শ্রী শ্রী বড়মার যুগল মূর্তিতে প্রণাম নিবেদন করে বিগ্রহদ্বয়ে রথের ওপর সংস্থাপন করা হয়। বস্ত্র দ্বারা বিগ্রহদ্বয় আচ্ছাদিত করা হয়। মুহুর্মুহু শঙ্খধ্বনি, উলুধ্বনি, বন্দে পুরুষোত্তম ধ্বনিতে চারিদিক মুখরিত হয়ে ওঠে। সুসজ্জিত রথটি পুণ্য যাত্রা আরম্ভ করে। ধীরে ধীরে ঠাকুর বাংলার গেট অতিক্রম করে রাজনারায়ণ বসু পথ ধরে অগ্রসর হতে থাকে। সুসজ্জিত রথটি রাস্তায় উঠতেই ভিড় বাড়তে থাকে। চতুর্দিকে অপেক্ষায়মান অনুগামীরা শোভাযাত্রায় অংশ নিতে থাকেন। রাজনারায়ণ বসু পথ ধরে সুসজ্জিত রথটি অগ্রসর হতে থাকে। বিভিন্ন স্থান থেকে কীর্তন দল, ব্যান্ড পার্টি শোভাযাত্রায় অংশ নিতে থাকে। শোভাযাত্রার পুরোভাগে মোটর বাইক এবং মোটর বাইকের অগ্রভাগে স্থানীয় পুলিশ কর্মীরা থাকেন। সুসজ্জিত রথটি যথাসময়ে বৈদ্যনাথ ধাম রেল স্টেশন অতিক্রম করে কিছু সময়ের জন্য থামে। সেই স্থানে যথাক্রমে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর ও জগজ্জননী শ্রী শ্রী বড়মার বিগ্রহের আবরণ উন্মোচন করা হয়। আবরণ উন্মোচনের পর বিগ্রহদ্বয় মাল্যভূষিত করে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করা হয়। আবরণ উন্মোচন ও মাল্যভূষিত করার কালটি শঙ্খধ্বনি, উলুধ্বনি ও বন্দে পুরুষোত্তম ধ্বনিতে চতুর্দিক মুখরিত হয়ে ওঠে। কয়েক মিনিট বিরতির পর শোভাযাত্রাটি পুনরায় অগ্রসর হতে থাকে। শোভাযাত্রার পুরোভাগে অনন্য 50টি মোটর বাইক। এই বাইক আরোহীদের অগ্রভাগে থাকে স্থানীয় থানার পুলিশ কর্মীরা। একটি জিপ গাড়িতে শোভাযাত্রার অগ্রভাগে থেকে তারা যানবাহন নিয়ন্ত্রণ করে। রাজনারায়ণ বসু পথ ছেড়ে শোভাযাত্রা পুরানদহ, কেস্টার টাউন, সুভাষ চক দিয়ে বৈদ্যনাথ ধাম রেল স্টেশনে পৌঁছয়। যাত্রাপথের আশেপাশের বাড়িঘর থেকে অধিবাসীরা পুণ্যযাত্রার অভিনব রূপ দর্শন করতে থাকে। শোভাযাত্রায় যাত্রাপথে মাইক যোগে ভজন কীর্তন পরিবেশিত হয়, কখনো বাংলায়, কখনো হিন্দিতে, আরও বিভিন্ন ভাষায়। শোভাযাত্রাটি এত বৃহৎ হয় যে কোনো একজনের পক্ষে অগ্র থেকে পশ্চাৎ দেশ দর্শন করা সম্ভব হয়ে ওঠে না। শোভাযাত্রাটি পুনরায় ঠাকুর বাংলায় ফিরে আসে। শোভাযাত্রার যাত্রাপথটি সাকুল্যে 2 ঘন্টার অধিক পথ। শোভাযাত্রা পুনরায় ফিরে আসে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মার বিগ্রহদ্বয় শঙ্খধ্বনি, উলুধ্বনি, বন্দে পুরুষোত্তমম ধ্বনি সহযোগে পুনরায় নিভৃত কেতনে সংস্থাপন করা হয়। হিমায়তপুর থেকে দেওঘর পৌঁছানোর দিন 2রা সেপ্টেম্বর 1946 জগজ্জননী শ্রী শ্রী বড়মা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে দই চিড়ের ভোগ নিবেদন করেছিলেন। সেই স্মৃতিকে বহন করে দধি চিবিটক ভোগ নিবেদন করা হয়। পরে ভক্ত সাধারণের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
উৎসবের দিন সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানাদি চলতে থাকে। এইভাবেই পরম দয়ালের শুভাগমন স্বর্ণোৎসব এক ভিন্ন আঙ্গিকের উৎসব, যা ভক্ত মনের মণিকোঠায় বারবার অনুরণন তোলে।